এমনিতেই আজকে পুজোর দিন আমি লেটে ঘুম থেকে উঠেছি, দেন আমি দোকানে গিয়ে দেখি দাদু মালা পরছে। হাই ভাই, এ আবার কি জ্বালা। তারপর আমি দাদুকে ঝটপট করে বললাম, তুমি মালা বদল পরে করবে, আগে আমার সুন্দর জন্য মালা দাও আমাকে। হ্যালো এভরিওয়ান, মাই অল কিউরিস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো বিশ্বকর্মা পুজো। তোমরা যদি আমার আগের মিনি ব্লগ না দেখে থাকো তো আমার এমডি মিতা ব্লগে গিয়ে তোমরা দেখে আসতে পারো এন্ড সাবস্ক্রাইব করে আসতে পারো। আগের পার্টটা দেখে এসে তারপর এই পার্টটা দেখো, তবে তোমরা বুঝতে পারবে, কারণ অনেক শর্ট করে ভিডিও দিচ্ছি, ওই জন্য পার্ট 1 পার্ট 2 লেখা রয়েছে। তোমরা আগে সেই ভিডিওটা দেখো, দেন এটা দেখবে। তো তোমরা অনেকে মন্তব্য করবে যে একটা মেয়ে কেন পুজো দিচ্ছে। দেখো, আমার একটা দাদুর দোকানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেখানে পুরোহিত এসেছিলেন, ঠিক আছে। তো লেট হওয়ার কারণে আমরা বাইক নিয়ে যাই, মিনিমাম 11:30 বেজে গিয়েছে, ওই জন্য পুরোহিত না থাকার কারণে আমরা আর বাইক স্কুটি নিয়ে যাই। তো যাক গে, ফার্স্টে বনু এখানে বাপির বাইক পুজো করে নিচ্ছে এবং মালাও পরিয়ে দিয়েছে। এখন আমার সুন্দরী চকচকে ঝকঝকে তো হয়ে গিয়েছে, এখন মালা বদলার পালা। দিস ইজ মাই সুন্দরী, বল যেমন আরো ভালো করে যেমন গাড়িটা চলে, ঠিক আছে, স্পিড বেশি হয়, হ্যাঁ, পিকআপ পুরো এক্সপ্রেস যেমন, ঠিক আছে। আমি যেমন মানে এরোপ্লেন চালাই, ঠিক আছে, এরোপ্লেন মানে স্কুটি বি লাইক, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখো, ওকে পুরো পুজো করে মালা পরিয়ে আমরা রেডি করে দিয়েছি। আজকে উনি বাড়িতেই থাকবেন, কারণ ওনাকে আমি কষ্ট দেব না। বছরে একদিন তো রেস্ট নেও, 50 কিলোকে নিয়ে এই পাশে পাশ যায় সবসময়। আমার সুন্দরী মনে মনে ভাবছে যে বাঁচা গেল ভাই, না হলে আজকেও আমাকে এই পাশে নিয়ে যেত। এর কোনো বিশ্বাসই নেই যে এক্ষুনি বলবে যাবো না, এক্ষুনি আমাকে নিয়ে চলে যাবে। শুধু সুন্দরী আর বাইককে পুজো দেওয়া হয়নি, বাড়িতে এখন অনেক কিছুই ছিল, দুটো সাইকেল, টলি, মেশিন, সবগুলোকে পুজো দেওয়ার পর আমি স্নান করে চলে এসেছি। এখন যাবো দাদুর দোকান পুজোর উপলক্ষে প্রসাদ খেতে। আমি এখানে তোতাপুলিকে বলছিলাম চল আমার সাথে প্রসাদ খেতে যাবি, কিন্তু তার কোনো হুঁশই নেই, সে আমার দিকে দেখছে। তোতাপুলি হয়তো ভাবছে আমাকেও ছাড়ো না ভাই, আমাকেও ব্লগের মধ্যে অ্যাড করে দিল। এই কে রুমিকে আমি তখন থেকে ডেকে আছে, আরে আয় রে আয়, ভিডিও করবো আয়। সে দাঁড়িয়ে রয়েছে ওখানে, দেন একটু গালাগালি করার পর চলে এসেছে। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, ওই রকম একটা বলু। সরি তোকে আমি ঢঙ্গিয়ে বলেছি, কারণ ও তো ভিডিওটা দেখলে বলবে তুমি এরকম করে বললে আমায়, ওই রকম একটা চলে এসেছি। এই ডায়লগটা কার, কমেন্টে বলবে। ওকে, তো আসার পর আমরা এখানে বসে পড়েছি নিরামিষ খিচুড়ি অ্যান্ড সবজি খেতে। আমার কোনো লাজ লজ্জা নেই, খাওয়ারও দেখাবো আর খেয়েও দেখাবো। খাওয়া দাওয়া করে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবারও চলে গিয়েছিলাম দাদুর দোকান, কারণ সেখানে গিয়ে আমি বক্স বাজাচ্ছিলাম, বসে গান চালাচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো তোমাদেরকে তো ঠাকুর দেখানো হয়। তো এই দেখো ঠাকুর, এটাই দাদুর দোকান, এক সাইডে পুজোটা হচ্ছে আর সমস্ত কাজের জিনিসগুলো দেখো রাখা আছে সাইডে। তো আজ থেকে 3 দিন এই দোকানে কাজ বন্ধ থাকবে। তো আমি প্রণাম করে বাড়ি যাই। তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।